মিরপুরে মায়ের মরদেহ 7 দিন ধরে ফ্ল্যাটে পড়েছিল, সন্তানরা কোনো খোঁজ খবর নেয়নি। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন যে রুমের ভিতরে এই লাশটা পচে গিয়েছিল। 72 বছরের বয়সের একজন বৃদ্ধা, তার লাশটা পচে গিয়েছিল। নূরজাহান বেগম তার নাম। তার রুমের দৃশ্য দেখলে মনে হয় দীর্ঘদিন তিনি অবহেলায় পড়েছিলেন, তিনি কষ্টে হয়তো না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার সন্তানরা কিন্তু সকলেই সফলতার চূড়ায় উঠেছে। মা বাবা কিন্তু কখনো সন্তানের জন্য কখনো নিজেদের ভিতরে যা আছে সব কিছু বিলীন করে দেয়। এই মায়ের কোনো খোঁজখবর সন্তানরা নেয় নাই। অথচ একজন সন্তান হলো বাংলাদেশের ভিতরে যোগ্য সচিব, আরেকজন সন্তান হচ্ছে বুয়েটের শিক্ষক, আরেকজন সন্তান কানাডা প্রবাসী। মেয়ে এবং মেয়ের জামাতা উভয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারা সকলে সফলতার চূড়া এমনভাবে দাঁড়িয়েছে যে মাকে পর্যন্ত ভুলে গেছে। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, লালন পালন করেছে, তাদেরকে সফলতার চূড়ায় উঠিয়ে দিয়েছে, সেই মায়ের ঈদের দিন পর্যন্ত তারা কোনো খোঁজ খবর নেয় নাই। 7 দিন ধরে 7-8 দিন ধরে মায়ের লাশটা এমনভাবে পচে গিয়েছে, তার শরীরে পোকা এমনভাবে খেয়ে ফেলেছে, সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং ঘরের যে দৃশ্য এটা অনেক মানুষকে কাঁদিয়েছে। সুতরাং সন্তানরা যারা মা বাবাকে ভুলে যায়, সফলতার দিকে দৌড়াতে থাকে, আসলে এই সফলতা তাদেরকে কোথায় নিয়ে যাবে? আমরা এই দৃশ্য একটা সময় জাপানে দেখতাম, বিভিন্ন দেশে দেখতাম, কিন্তু আমাদের বাংলাদেশে এই ঘটনা ঘটছে যে মা তার কোনো খোঁজখবর সন্তানরা নিচ্ছে না। তার 7 দিন 8 দিন ধরে তার মরদেহ পচে গলে নাই হয়ে যাচ্ছে, আর সন্তানরা কোনো খোঁজ খবর নিচ্ছে না। এজন্য সন্তানদেরকে উচ্চ শিক্ষা দেওয়ার আগে সুশিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এবং আমরা আমাদের সন্তানদেরকে ডক্টর বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমাদের সব কিছু বিসর্জন দিয়ে দেই, কিন্তু সন্তানদেরকে সুশিক্ষা দেই না। এই সন্তানদেরকে সুশিক্ষা না দিলে এই ভয়ঙ্কর পরিণত হবে। এজন্য অবশ্যই সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লাহকে কোরআনের কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না। এজন্য আমি বলবো, মা বাবা যারা আছেন সন্তানদেরকে মানুষ বানান, তাদেরকে মূল লক্ষ্য শিখান। আমাদের মূল লক্ষ্য কিন্তু জান্নাত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা ছোটবেলা থেকেই সন্তানদেরকে শিখাই মূল লক্ষ্য হচ্ছে টাকা পয়সা। আপনি সন্তানকে ডক্টর বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, বড় হয়ে যদি তার আপনার খোঁজ খবরই না রাখে, তাহলে আপনার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনা থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং সন্তান যারা আছেন আপনারা অবশ্যই মা বাবার খেয়াল রাখবেন। আপনি যতই বড় হন না কেন, যেই মা আপনাকে জন্ম দিয়েছে, যেই বাবা আপনার জন্য কষ্ট করেছেন, ওই মা বাবাকে কখনো ভুলবেন না। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, মা বাবার খোঁজ খবর যদি আপনি না রাখেন, তাহলে কিন্তু আল্লাহর কাঠগড় আপনাকে জবাবদিহি করতে হবে এবং আপনি কখনো শান্তি খুঁজে পাবেন না।